সিএসএস ভার্সন 2, 2.1 এবং 3 এই তিনটা নিয়ে একটু আলোচনা হয়েছে, এগুলো পড়বেন। আর ক্যান আই ইউজ এই সাইটটা বেটার, যে কোন ভার্সনে কোনটা সাপোর্ট হবে, কোন ব্রাউজারে কোনটা সাপোর্ট আছে, এটা দেখার জন্য এই সাইটটা ক্যান আই ইউজ, ডেভেলপারদের জন্য এটা বেটার। সিএসএস কিভাবে ইউজ করবেন, এখন ড্রিম ওয়েভারে দেখা যায়, আপনি যদি ড্রিম ওয়েভারে যদি সিএসএস ইউজ করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার লিখলেই সে এটা কালারের জন্য এই ইয়েটা দেয়, তাই না? আবার আর এক এক এডিটরে এক এক রকম। তবে কি এটা কারসেট UTF-8 এটা নট ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, না দিলেও সমস্যা নাই। তো সিএসএস আপনি ইয়েতে লিখেন, তবে বেটার কিন্তু সিএসএস এর সাপোর্ট কিন্তু ওই যে আমরা কিসে দেখি, ওটাতে ভালো সাপোর্ট আছে। হ্যাঁ, ওটাতে সাপোর্ট কিন্তু ভালোই। কিরকম ভালো, ইন্ট্রো ডট, হ্যাঁ কাদেরটা, ভিজুয়াল স্টুডিও কোডে সিএসএস এর কিন্তু সাপোর্টটা খারাপ না, ভালো। আচ্ছা, HTML এটা তো আমরা এটার যদি এখানে স্টাইল নেই, স্টাইল ট্যাগ এখানে সাপোজ বডিতে এন্ট্রি, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে সে দেখায় দেয়, তাই না, কোনটার কি কাজ, এই যে সাজেশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই যে এখানে সে সাজেশন দিচ্ছে, এখানে নাম দিচ্ছে, নামের হ্যাশ আপনি যদি হেক্সাডেসিমালে দেন কত হবে সেটাও কিন্তু দিচ্ছে, তাই না? তো এটা খারাপ না। এবং এইটা খুব বড় একটা সুবিধা, কালারটা এখানে দেখায় দেওয়া, এটা একটা বড় সুবিধা। এখানে ক্লিক করলে তাই কই না, এটা কি করে এটা বুঝাচ্ছে। এখানে ক্লিক করলে এই যে আসছিল কোথায়, তো এটা কিভাবে আনতে হবে, তো সময় লাগে একটু না। আচ্ছা, তো এটাও তো সুন্দর। হ্যাঁ, তো এটাও সুবিধা আছে, তাই না? মাউস নিয়ে গেলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড রাখতে হয়, তাহলে এটার উপর রাখলেই হয়। তো এরকম সুবিধা পাওয়া যায়। এটা আমরা দেখতেছি ভিজুয়াল স্টুডিও কোড। আরো কি আছে, ব্র্যাকেট, এটা সেভ করি নাই, ভিজুয়াল স্টুডিও কোডে যে কাজ করছি সেভ করি নাই, সেভ করে ব্র্যাকেটে পাওয়া যাচ্ছে না, ব্র্যাকেটে সাজেশন আছে, এই যে কালার দেখায়, এডিট অপশন নাই। আচ্ছা, আর কি আছে, কালার আছে, কালার কোলন, এখানেও সাজেশন দিচ্ছে। তো সিএসএস এর সাজেশন মোটামুটি আপনি সবগুলো এডিটরেই পাবেন। হ্যাঁ, সিএসএস কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, এটা অলরেডি আমরা সবাই জানি। থাকে আমরা যখন সিএসএস লিখি, এখানে দেখতে হয় সিলেক্টর আবার 3 রকমের হয়, আইডি, ক্লাস আর ট্যাগ। আর এটাকে বলা হয় ডিক্লারেশন ব্লক, যেটা কার্লি ব্রেসেস দিতে হয়। ডিক্লারেশন ব্লকে থাকে প্রপার্টি কোলন ভ্যালু এবং সেমিকোলন, আবার আরেকটা নেওয়া যেতে পারে প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন। ডিক্লারেশন ব্লক এইভাবে যত খুশি নেওয়া যেতে পারে। এবং খেয়াল রাখেন, ব্রাউজার স্পেসিফিক প্রিফিক্স কখন ইউজ হয়, সাপোজ ওটার ফাইনাল স্পেসিফিকেশন আসে নাই, কিন্তু ব্রাউজার তাদের ব্রাউজারে ফায়ারফক্স তাদের ব্রাউজারে সাপোর্টের জন্য যদি কোনো ইমপ্লিমেন্টেশন করে রাখে সেটার জন্য, যেমন
ফায়ারফক্স ব্রাউজারে প্রিফিক্স হচ্ছে মজ, ইন্টারনেট এক্সপ্লোরারে এমএস, অপেরাতে ও আর গুগল ক্রোম বা সাফারিতে ওয়েবকিট। যেমন এই কিছুদিন আগেও লিনিয়ার গ্রেডিয়েন্টের সাপোর্ট ব্রাউজারে ছিল না, CSS 3 আসার পরে সাপোর্টটা আসছে। তো এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দিছি, সেটাই লিনিয়ার গ্রেডিয়েন্ট কি কাজ করে? গ্রেডিয়েন্ট এই দুইটা কালার মিলে ব্যাকগ্রাউন্ড দিবে, তাই না? তো সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজে দিতে হয়। এটার ফাইনাল স্পেসিফিকেশন কিছুদিন আগেও ছিল না, 4-5 বছর আগে, কিন্তু ব্রাউজারগুলো ঠিকই সাপোর্ট দিত। ব্রাউজারগুলো সাপোর্ট দিত যেন আপনার ফায়ারফক্সে সাপোর্টটা পান, এই জন্য ফায়ারফক্সে যেন পান, এই জন্য মজ, অপেরাতের জন্য ও ওয়েবকিটের জন্য ওয়েবকিট। একই জিনিস লিনিয়ার গ্রেডিয়েন্ট, কিন্তু সামনে প্রিফিক্স দেওয়া হয়েছে। তবে এখন সব ব্রাউজারই যেহেতু সাপোর্ট করে, এই তিনটা এখন না দিলেও সমস্যা নাই, এটা দিলেই চলবে। বুঝছেন? এটা হচ্ছে ব্রাউজাররা নিজেরা যখন কোনো কিছু ডেভেলপ করে, কিন্তু যেটার ফাইনাল স্পেসিফিকেশন এখনো আসে নাই, তো সেই ডেভেলপ, হ্যাঁ, আগে থেকেই তারা ডেভেলপ করছে নিজেদের মতো করে, তখন তারা প্রিফিক্স লাগায়। এটা ব্রাউজারেও তাদের ডিটেলসে গেলে পাওয়া যায় যে এই প্রিফিক্সগুলো দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, হ্যাঁ সাইটে গেলে পাওয়া যাবে। ওরা, হ্যাঁ, ওদের ব্রাউজার কোনটা কিভাবে দেখায় তাদের ইয়েতে গেলে পাওয়া যাবে। এবং সিএসএস কিভাবে লিখতে হয় জানেন? এইভাবেও চলবে, এইভাবেও চলবে, এইভাবে চলবে না, স্পেস দেওয়া যাবে না, তাই না? প্রপার্টিতে কোনো স্পেস দেওয়া যাবে না, কমেন্ট দিতে হয় এভাবে। এটা জাভাস্ক্রিপ্টেও মাল্টি লাইন কমেন্ট, এটা সিএসএস এও কমেন্ট, এটা সিএসএস এর সিঙ্গেল লাইন কমেন্টও এইটাই, দুইটা স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট হবে না। কমেন্টটা অনেক বেশি জরুরি, শুধু আপনাদের কাজে না, আপনি অন্যের কাজ দেখতে গেলেও দেখবেন কোডের থেকে কমেন্ট বেশি, কোডের থেকে কমেন্ট বেশি। কেন? বোঝার জন্য, কারণ আপনার নিজের কোড আপনি 2 দিন পর দেখলে বলবেন যে কি লিখছিলাম বুঝতেছি না, এই জন্য কমেন্ট লেখা হয়। হ্যাঁ, তো এটাকে কেন ক্যাসকেডিং স্টাইল শিট বলে? সিএসএস অনেক জায়গা থেকে দেওয়া যায়, বডিতে দিলাম না ব্যাকগ্রাউন্ড কালার, এটা আবার এখানেও বডিতে আমি স্টাইল দিতে পারি। স্টাইলে দিলাম একটা বর্ডার 2px সলিড গ্রিন, এরকম দেওয়া যায়। তাহলে এইটাও অ্যাপ্লাই হবে, এইটাও অ্যাপ্লাই হবে, ঠিক কি না? দুইটাই কিন্তু অ্যাপ্লাই হওয়ার কথা। S3 CSS ইন্ট্রো, তো এটা চালাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি, আবার বর্ডারও দেখতেছি, তাই না? বডির ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা, আর বর্ডার দিছি বডির আবার বর্ডার দিছি। দেখেন বডির বর্ডার আবার কিন্তু পুরোটাতে আসে নাই, বডির ভিতর যতটুকু কন্টেন্ট আছে তার উপর বর্ডার আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আমার এটা এবং এটা দুইটাই অ্যাপ্লাই হয়েছে না সিএসএস। অনেকটা বৃষ্টির সময় যেটা দেখা যায় যে শেওড়াপাড়ার পূর্ব সাইড, শেওড়াপাড়ার পশ্চিম সাইড, টিনের ছাদের পানি সব একসাথে জড়ো হইতে থাকে ঝর্ণার মতো। কোথায়? রাস্তায়। সবগুলা জলপ্রপাতের মতো এক জায়গায় এসে জড়ো হয় না, ক্যাসকেড হয়, একসাথে জড়ো হইতে থাকে। এটাকে কেন ক্যাসকেডিং স্টাইল শিট বলে? কারণ আপনি যেখানেই স্টাইল লিখেন, সেটা এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, সবগুলা একসাথে হয়ে ওই এলিমেন্টে অ্যাপ্লাই হয়। এই যে এলিমেন্টে দিলাম বডি, এখানেও স্টাইল দিলাম, এই দুইটাই কিন্তু একসাথে বডির উপর অ্যাপ্লাই হয়েছে। এইভাবে এক্সটার্নালও লিঙ্ক থাকতে পারে, লিঙ্ক রেল দিয়ে আমরা যেটা করি, তাই না? এখানে আলাদাও তো থাকতে পারে। তো সবগুলা মিলে যেহেতু অ্যাপ্লাই হয়, এই জন্য এটাকে ক্যাসকেডিং বলা হয়। বুঝছেন? ক্যাসকেডিং স্টাইল শিট। খেয়াল রাখবেন, স্টাইল ট্রিকল ডাউন, মানে হচ্ছে বডিতে যে স্টাইল দিবেন
ওই স্টাইলটা বডির ভিতরে অন্যান্য এলিমেন্টও পাবে। আচ্ছা, বডিতে যদি আমি কালার দেই, দিছি তো, তাই না? বডিতে তো কালার দিছি। এখন গ্রিন, আমার প্রশ্ন হচ্ছে আমি তো বডিতে কালার দিছি, বডিতে স্টাইল কালার দেই নাই, সরি, তাই না? বর্ডারে কালার দিছি, বডির তো কালার দেই নাই। আমি বডির কালার দিতে চাই। কালার কি দিব? ব্রাউন। এখন এটা ব্রাউন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আমি তো H1 এর কালার ব্রাউন দেই নাই। সে বডির ভিতরে, তাই না? বডির ভিতরে তো স্টাইলস ট্রিকেল ডাউন, মানে ভিতরে যারা যারা আছে তাদের ভিতরে সবগুলোতেই সে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। স্টাইলস আর কিউমুলেটিভ। হোয়াট ইজ কিউমুলেটিভ? ক্রমবর্ধমান, আস্তে আস্তে যেটা বাড়তে থাকে সেটা কিউমুলেটিভ। কিউমুলেটিভ যোগ মানে আগের ভ্যালুর সাথে নতুন ভ্যালুটা যোগ করে যেটা হয়, অনেকটা প্লাস ইকুয়াল টুর মতো। তো আগে যেই ভ্যালু আছে বা তার নিজস্ব যে স্টাইল আছে তার সাথে আরো একটা স্টাইল আপনি দিলে আগেরটার সাথে এটা অ্যাড হইল, কিন্তু আগেরগুলো থাকবেই। এবং খেয়াল রাখেন, ইনহেরিটেড স্টাইলস ক্যান বি ওভার রিডেন। এটাতে অ্যাপ্লাই হয়েছে কি? S3 তে ব্রাউন অ্যাপ্লাই হয়েছে, তাই না? আবার S3 ছাড়া প্যারাগ্রাফ আছে, এটাতেও ব্রাউন অ্যাপ্লাই হবে কি না? এটাতেও ব্রাউন অ্যাপ্লাই হয়েছে, কিন্তু বডির ভিতরে আছে। তো আমি প্যারাগ্রাফের অন্য কালার দিতে পারবো? তার মানে ওভাররাইড করতে পারি আমি। তার যেই কালার সেটা ওভাররাইড করা সম্ভব। ওভাররাইড মানে ওভাররিডেন, মানে তার যেটা ডিফল্ট সেটার বদলে অন্য কিছু দেওয়া যাবে। এগুলা সবই আসলে আমরা জানি। স্টাইল কোথায় কোথায় দেওয়া যায়? এইখানে দেওয়া যায়। এটাকে বলা হয় ইনলাইন স্টাইল, এটাকে বলা হয় ইন্টারনাল ডকুমেন্ট লেভেল বা এমবেডেড, যাই বলেন। এমবেডেড মানে জোড়া লাগাই দেওয়া, আর বাইরে দিলে এটাকে কি বলে? এক্সটার্নাল স্টাইল। এগুলো আমরা জানি। এক্সটার্নাল স্টাইল আপনারা এইটার সাথে পরিচিত, তাই না? স্টাইল ডট CSS হবে, এক্সটেনশন দিবেন CSS। স্টাইল ডট CSS, এটাতে কি দিব? স্টাইল ডট CSS, এটাতে S3 কি দিব? S3 উপর হভার করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে দুইটা কালার দেওয়া যায় না, রেড আর গ্রিন। এখানে আবার দেওয়া যায় টু লেফট, এটা দেওয়া যায় হভার করলে। এটাও কি অ্যাপ্লাই হবে? S3 এর উপর হয়েছে, তাই না? হভার করলে। আমি এটা কেন দিলাম? একটা জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল যে আপনারা শিখছেন ওইভাবেই যে দেওয়া যায় তা কিন্তু না। আপনারা এটার সাথে পরিচিত, এইভাবে দিতে হয়, তাই না? আমি এটা স্ল্যাশ স্টার, এখানে তো এটা তো HTML না, এটা কমেন্ট করে দিলাম। স্টাইল ট্যাগের ভিতরে তারা একটা কোড দিছে, পেস্ট, এটা বাদ, এটা বাদ। তারা বলতেছে এইভাবেও দেওয়া যায়। কি? এখানে দিবেন স্টাইল ডট CSS, এইভাবেও দেওয়া যায়। এবং যদি এটা অ্যাড হয়ে থাকে তাহলে হয় নাই তো, এই যে মাউস নিচে হচ্ছে, তার মানে হয় নাই। কি সমস্যা? এটা কোটেশনে রাখেন তো।
কোটেশনে দেখেন, কোটেশন দেখেন তো, রিফ্রেশ, তাও এটা হয় নাই না। ইম্পোর্ট ইউআরএল style.css কোড তো ঠিকই দিছি। না, এটা তো কমেন্ট করে রাখছি। এটা হওয়ার কথা তো না হইলে তো সমস্যা। এই যে হয়, হ্যাঁ আচ্ছা, উপরে এটা নিজে রাখলে সমস্যা করছে না? আরেকবার একটু চেক করে দেখি, কন্ট্রোল এক্স, সেভ, নিচে রাখলে কন্ট্রোল F5, দেখছেন? তাহলে এইভাবে ইম্পোর্ট করলে এটাকে বেটার হয়। অন্য স্টাইল শুরু করার আগে এটা আগে দেন, এটা খেয়াল রাখেন, তা না হলে কিন্তু কাজ করতেছে না। ওকে, তাহলে আপনারা কিন্তু এক্সটার্নাল যে শুধু লিঙ্ক রেল দিয়ে হয় তা কিন্তু না, এইভাবেও ইম্পোর্ট ইউআরএল এইভাবেও হয়। ইম্পোর্ট ইউআরএল দিয়ে তারপরে অন্যান্য স্টাইল লিখবেন। এইটা আগে দিয়ে যদি এটা পরে দেন তাহলে এটা কাজ করবে না। স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল দেওয়া যায়, এটা আপনারা জানেন। স্কোপ এখনো সব ব্রাউজার ঠিক মতো সাপোর্ট দেয় না, এই জন্য স্কোপ অবশ্য পরে আসবে, এটা দেখাবো। এটা স্কোপ মানে হচ্ছে স্টাইলটা যদি আমি এই ডিভে দেই, শুধু এই ডিভের ভিতরেই এই স্টাইলটা অ্যাপ্লাই হবে, অন্য ডিভে এটা অ্যাপ্লাই হবে না। আমার এখানে একটা টেবিল আছে, টেবিলে টিআর আছে কয়টা? 5টা। এর ভিতরে টিডি আছে কয়টা? 5টা। এই টিডিতে ভ্যালু কি আছে দেখায় না তো, ভ্যালু দিতে হয় কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট, এটা হ্যাঁ তাই তো, ঠিকই তো বলছেন। এই যে টেস্ট লেখা আসছে দেখেন না, ঠিকই তো বলছেন। এটা দিয়ে টেস্ট দিয়ে এন্টার হয় না, কন্ট্রোল জেড, এটা দিয়ে এটা এন্টার হয়েছে না? এটা একটা টেবিল, এই টেবিলের উইড, যদিও এখানে টেবিলের উইড এখানে দিব না, টেবিলের উইড দিব এখানে। কি দিব? টেবিলের উইড হচ্ছে 100%। এটা শুধু বর্ডার দিয়ে রাখবো, এখানে বর্ডার হচ্ছে ইকুয়াল টু 1। এই টেবিলটা কপি করলাম, এখানে একটা HR দিয়ে এখানে পেস্ট করলাম। এখন এই টেবিলের ভিতরে আমি স্টাইল দিয়ে এখানে স্কোপ লিখলাম, এবং এখানে স্টাইল স্কোপ লিখে এখানে বলতেছি টিআর কোলন nth চাইল্ড, ভিতরে অড দেওয়া যায় নাকি? অডের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রে। রিফ্রেশ হয় নাই তো, কাজ করে নাই। কপি ফায়ারফক্স, ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেই না, দেখতে সুন্দর লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার দিছি বডির, এটা /*। আচ্ছা, সে অটোমেটিক বুঝে কিনা, কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট হয়েছে, একটা লাইনে থাকার সময় কন্ট্রোল স্ল্যাশ দিলেই
কমেন্ট হয়ে যায়, দেখছেন? আচ্ছা সেভ, আচ্ছা রিফ্রেশ, এইটা না, ফায়ারফক্সে পেস্ট, এন্টার। এটাতেও সেম। ওই যে কাজ করতেছে, কিন্তু যেভাবে এক্সপেক্টেড সেভাবে কাজ করতেছে না। আমি এই div ক্লাস ক্যালেন্ডারে আমি বলছি দিস স্টাইল অ্যাপ্লাই অনলি দ্য ক্যালেন্ডার উইজেট। এই যে ক্যালেন্ডার div এর ভিতরে স্টাইল দিছি না, সুতরাং এই স্টাইলগুলা এখানে কাজ করার কথা। আচ্ছা আমি টেবিলের ভিতরে, এই টেবিলে তো স্টাইল দিই নাই, এই টেবিলে স্টাইল দিছি না। আচ্ছা এই স্টাইলটা একটু অন্যভাবে করি, টেবিলের ভিতরে আসলে স্টাইল দিতে হয় না, এটা একটা নিয়ম। এটা একটা ডিভে রাখি, হ্যাঁ, এই ডিভের ভিতরে স্টাইলটা রাখলাম, হ্যাঁ, আর এই টেবিলটাও রাখলাম কন্ট্রোল এক্স এই ডিভের ভিতর, পেস্ট। এইখানেও ঠিক একই কথা, এইটা একটা ডিভে রাখতেছি কন্ট্রোল এক্স, এই টেবিলটা শেষ হচ্ছে কোথায়, এখানে, পেস্ট। স্টাইল ওটা প্রথমটাতে দিব না তো, পরেরটাতে দিব। আউটপুট সেম, হ্যাঁ আউটপুট দুইটাতে এক সময় দুই রকম দেখাইতো, এখন একই রকম দেখায়। তারপর আমরা একটু দেখব স্কোপ ইন স্টাইল কি বলে। স্কোপ অ্যাট্রিবিউট দেখি, ক্যান আই ইউজ স্কোপ, কি বলতেছে, স্কোপ অ্যালাউ সিএসএস টুল টু বি স্কোপ টু পার্ট অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের একটা জায়গায় শুধু অ্যালাউ করবে স্কোপ, বেসড অন দ্য পজিশন অফ দ্য স্টাইল এলিমেন্ট, দ্য অ্যাট্রিবিউট হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য কারেন্ট। তার মানে দেখছেন এখানে আমরা লেটেস্ট ইনফরমেশন পাইলাম, এই স্কোপ বাদ দিয়ে দিছে। এটা স্কোপের ব্যাপারটা ছিল, স্কোপ এখানে কাজ করতো না, কোথায় কাজ করতো না, এইখানে কাজ করতো না, ফায়ারফক্সে কাজ করতো। স্কোপ আমি এই ডিভে দিছি না, এই ডিভে অল্টারনেট কালার আসতো, কিন্তু এটা সাদাই থাকতো এক সময়, কিন্তু এখন স্কোপ তো বাদ দিয়ে দিছে। সুতরাং আপনি বইয়েও কেটে দিবেন বা বলে দিবেন যে এটা ফাইনাল স্পেসিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। দিস অ্যাট্রিবিউট হ্যাজ বিন, এটা কপি করে আমি এখানে এই যে স্কোপ লেখাটা আছে এটা সিলেক্ট করে আমি এখানে অ্যাড নোট টু রিপ্লেস টেক্সট পেস্ট করে দিলাম, পোস্ট, সেভ। ওটা দেখলে যেন আপনারা বুঝতে পারেন। সাতটা 6 বাজে। সেভ অ্যাজ সিএসএস, আপনি ডিজাইনে ভালো হইতে হলে এই বইটা ভালো করে পড়তে হবে, কারণ এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে। যদিও মনে হতে পারে যে এগুলো তো আমরা জানি, কিন্তু যত লাইন বাই লাইন পড়বেন আপনার কনসেপ্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। সিএসএস কিভাবে ভালো করে লিখবেন, সেভারাল ব্রাউজারে টেস্ট করে দেখবেন সিএসএস লেখার পরে। আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা সিএসএস কি অ্যাপ্লাই হয় কোন এলিমেন্টে, এটা কিভাবে জানা যায়, এটার উপর ইন্সপেক্ট করলে এইখানে H3 তে কোনো সিএসএস আছে, কিন্তু H3 তে যখন ক্লিক করবেন এটার ক্লাস না ফিচার টাইটেল, এই দেখেন এই ফিচার টাইটেলে কি কি স্টাইল দেওয়া আছে, এটা কিন্তু এখানে
দেখাচ্ছে, দেখছেন এখানে ফন্ট সাইজ অ্যাপ্লাই হয়েছে, এটা উঠাই দিলে ছোট হয়ে গেছে, দেখছেন। আপনি লাইন হাইট উঠাই দিলেন, খেয়াল করছেন কি হচ্ছে। তার মানে আপনি এখানে ডিজাইনে ইচ্ছা করলে দেখেন এইটা একটা H3, অন্য কোথাও যেমন ডাইরেক্ট ডট সিএসএস এখানে H3 তে ফন্ট ওয়েট ছিল, আবার এইখানেও H3 আছে, ফন্ট ওয়েট আছে নরমাল, এখানেও নরমাল। তো এই ফন্ট ওয়েটটা অ্যাপ্লাই হয় নাই, অ্যাপ্লাই হয়েছে ক্লাসের এটা কি দিয়ে দেওয়া, এলিমেন্ট দিয়ে দেওয়া, এটা ক্লাস দিয়ে দেওয়া। তো কারটা আগে নিবে, আইডির যদি কোনো ডিজাইন থাকে তারটা আগে নিবে, তারপরে নিবে ক্লাসের, তারপরে নিবে এলিমেন্টের। যদি কনফ্লিক্ট হয়, যদি কনফ্লিক্ট হয়, এই যে H3 আবার ডিসপ্লে ছিল ব্লক, কিন্তু এখানে ডিসপ্লে ছিল ইনলাইন ব্লক, এরটা নিচ্ছে, এরটা নেয় নাই। প্রায়োরিটি আগে আইডি, তারপরে ক্লাস, তারপরে এলিমেন্ট, এলিমেন্টেরটা পরে, তার আগে ক্লাস। আর যদি আবার আইডি দিয়ে দিতাম সেটা অ্যাপ্লাই হতো আগে। হ্যাঁ, সিএসএস স্পেসিফিসিটি যেটা আমরা পরে দেখব। তো চ্যাপ্টার 1 আমরা শেষ করলাম, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে চ্যাপ্টার 2।